নমস্কার বন্ধুরা, জব জেনেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট। আপনাদের ডিএ জানুয়ারি মাসে কতটা বাড়তে চলেছে তার একটি অফিসিয়াল রিপোর্ট প্রকাশিত হয়েছে। এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। তার আগে বলে রাখবো, যারা এই চ্যানেলে নতুন প্রথমবার ভিজিট করলেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখুন। ভিডিওটি লাইক করে অনেক অনেক শেয়ার করুন যাতে ভিডিওটি সকলের কাছে পৌঁছে যেতে পারে। বন্ধুরা, লেবার ব্যুরোর তরফ থেকে এআইসিপিআই অনুযায়ী কিন্তু কতটা ইন্ডেক্স বেড়েছে বা কমেছে তার একটা তথ্য কিন্তু প্রকাশ করা হয়, যার ভিত্তিতেই পরবর্তীকালে ডিএ বৃদ্ধি পায়। কেন্দ্রসহ অন্যান্য সমস্ত রাজ্যে কিন্তু এই রিপোর্টের ওপর ভিত্তি করেই ডিএ প্রকাশ করে থাকে বা বৃদ্ধি করে থাকে। এই রাজ্যে সেটা বৃদ্ধি পায় না, সেই নিয়েই কিন্তু লড়াই চলছে, দ্বন্দ্ব চলছে, যেটা সুপ্রিম কোর্টে কালকে মামলাটা আবারও উঠেছিল এবং পিছিয়ে গিয়ে মার্চ মাস পর্যন্ত চলে গিয়েছে। তো এখানে দেখে নিন, লেবার ব্যুরোর তরফ থেকে যে সেকেন্ড পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন, অল ইন্ডিয়ান কনজিউমার প্রাইস ইন্ডেক্স নভেম্বর 2024 কতটা বাড়লো? 144.5, 144.5 হয়ে গেল। তাহলে কতটা বৃদ্ধি পেল, কতটা আপনারা ডিএ পাবেন জানুয়ারি মাস থেকে, সেটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে নভেম্বরের যেটা প্রকাশ করেছে সেটা 144.5 হয়ে গেছে, যেটা জুলাইয়ে 142 ছিল, 142.7 ছিল। কেন্দ্র পয়েন্টটা দেখে না, সেই অনুযায়ী দেখতে পাচ্ছেন 53.64% হারে আপনারা ডিএ পাচ্ছিলেন। তারপরে কিন্তু আগস্টে 142 ছিল, এখন কিন্তু সেটা বেড়ে কত দাঁড়ালো দেখিয়ে দিচ্ছি। নভেম্বরে গিয়ে কত দাঁড়ালো? 144.5, অর্থাৎ প্রায় 55.54, মানে প্রায় 56% হারে কিন্তু আপনারা ডিএ পাবেন। এখন আপনারা পাচ্ছেন 53% হারে, কেন্দ্র যেটা পাচ্ছে এবং অন্যান্য রাজ্য সরকারি কর্মীরা যা পাচ্ছে সেটা প্রায় 3% ডিএ কিন্তু বাড়তে চলেছে। অর্থাৎ কেন্দ্রীয় সরকারি কর্মীদের পুনরায় কিন্তু 3% ডিএ বৃদ্ধি পাবে, প্রায় এটা কিন্তু কনফার্ম। তো অন্যান্য রাজ্য সরকারি কর্মীরাও কিন্তু এটা অবশ্যই সেলিব্রেট করবেন, কিন্তু রাজ্য সরকারের জন্য কিন্তু সেটা এখনও সেই লড়াই সুপ্রিম কোর্টে চলছে। মার্চ মাসে শুনানি রয়েছে, কি আপডেট উঠে আসে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব।